कायदया जंबिश लब बेअदबी है आहिस्ता कदम नीचिनेगा बस्ते सदा हो खाबीदा इहा रूह रसूल अरबी है खाबीदा इहा रूह रसूल अरबी है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा अरसलनाका इल्ला रहमाताल लिल आलामीन। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি, যেই দুরূদ নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। मरकजुल আজিজ মাদ্রাসার খতমে বুখারী উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি শেখুল হাদিস আল্লামা জাফরুল্লাহ খান দামাত বরকাতুহুল আলিয়া, দোয়া করে আল্লাহ হযরতের হায়াতে তয়্যিবা তবিলা দান করেন, সকলে বলি আমিন। কিছুক্ষণ পরেই আমাদের মাঝে আখিরি মোনাজাত এবং খতমে বুখারীর দর্স প্রদান করবেন আমাদের বাংলাদেশের হাজারো উলামায়ে কেরামের রূহানি রাহবার শেখুল হাদিস আল্লামা ইমরান মুজহারি দামাত বরকাতুহুল আলিয়া। আল্লাহ হযরতকে সিহহাতে আজলা কামিলা দায়মা নসিব করেন, সকলে বলি আমিন। অনেক উলামায়ে কেরাম উপস্থিত, বিশেষ করে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি সৈয়দ মোহাম্মদ ফখরুল ইসলাম, উনিও এখানে আছেন। মূলত এই মাহফিলের জন্য বাহির থেকে আর কোনো আলোচক আমন লাগে না। আল্লাহর মেহেরবানি, আল্লাহর শুকর, জম্মে গফির ওলামায়ে কেরাম এখানে হাজির আছেন। আল্লাহ যেন সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। আমরা যারা আসলাম বসলাম, আল্লাহ যেন আমাদেরকেও কবুল করেন। টাকা পয়সা শ্রম বুদ্ধি পরামর্শ তো আপনারা দিয়েছেন, আল্লাহ যেন উত্তম প্রতিদান আপনাদের সকলকে দান করেন। আমি কোরআনে কারীমের অতি প্রসিদ্ধ একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ভূমিকাও যায় নাই, খুতবায়ও যায় নাই, কারণ মাহফিলের মধ্যে আলোচক অনেক। আল্লাহর মেহেরবানি, প্রত্যেকের আলোচনায় আপনারা অল্প অল্প শুনলেও 2টা বেজে যাবে, খুব অল্প সময়। আর আলোচনা তো খুব লম্বা জরুরিও না। যদি আমলের মতো মানসিকতা থাকে তো অল্প কথাই নাজাতের জন্য যথেষ্ট, নাকি বলে? আল্লাহ রাসূল একদিন মজলিসে বসছেন, তো গ্রামের একজন মানুষ আছে, গ্রামের মানুষ তো বুঝেন, আয়েশা নবীর কাছে, নবী আমার হাতে সময় খুব কম, আপনি আমার একটা শর্টকাট আমলের কথা বলেন যা মানলে আমি যেন জান্নাতে যেতে পারি। যাইব কোথায়? কথা বলা কোথায়? জান্নাতে। ওয়াজ হইতে হইব। রাসূল বলেন, আচ্ছা যাও, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান আসলে রোজা রাখো, টাকা হইলে যাকাত দিও, গুনাহ সামনে আসলে ছেড়ে দিও, যাও, আমি নবী কইলাম তুমি জান্নাতে। কয় মিনিটের ওয়াজ? যদিও রাসূল 2 মিনিটে বলছেন, হাদিসের মধ্যে আসছে মা আমারতুকুম বিহি ফাখুযুহু মিনহু মাসতাতাতুম। আল্লাহ যা নির্দেশ করেছেন তার থেকে মানবা তোমার সাধ্যে যতটুকু আছে, সাধ্যের বাইরে তো মানা যাবে না। যেমন কোন মা বোন চাইলে 30 দিন নামাজ পড়তে পারবো না, কথা ঠিক না বেটি? তো 27 দিন পড়বে, 25 দিন পড়বে, 21 দিন পড়বে, আল্লাহ 30 দিনের জবাব দিয়ে দেবে। কোন বুড়া মানুষ দাঁড়ায় নামাজ পড়তে না, তো পয়সা করবে, দাঁড়াইতে পারবে না। কারো টাকা নাই তো সে যাকাত দিতে পারবে না, কারো পয়সা অধিক নাই তো সে হজ করতে পারবে না। কথাই বোঝেন না আপনারা? এইগুলি সব সাধ্যের আওতায় থাকতে হবে, অতটুকু করবা।
গুনার ব্যাপারে রাসূল বলছেন ওয়ামা নাহাইতুকুম আনহু ফান্তাহু, আমি যেগুলি ছাড়তে বলেছি সেগুলি তোমরা পুরোপুরি ছাড়বা। কোনটা করলা না, কোনটা ছাড়লা না, মন চাইলে ছাড়লা, মন এরকম না, সব ছাড়বা। তো কিরাম মুসাহাবে কেন বিচাই, আপনার কথা আমি বুঝছি। বাইরে যায় আসমান, আল্লাহ আল্লাহ, কেমন যেন সে আসমানওয়ালার সাথে কাছের থেকে কথা কয়। আল্লাহ, আপনার নবীর দরবারে আসছিলাম জান্নাতের পথ জানতে, আপনার নবী আমায় বলে দিছে, আমি করছি। আমি তোমার কসম খাইয়া বললাম, তোমার নবী যেমনে বলছে অমনে মানবো, এক চুল বেশকম করব না। কিন্তু মালিক, তুমি কি আমাকে জান্নাত দিবা? রহমতের নবীর কানে আওয়াজ চলে আসলো। রাসূল জিজ্ঞেস করলেন, সাহাবীরা জান্নাতি মানুষ দেখেছো? বলে না ইয়া রাসূলুল্লাহ। দেখতে চাও? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে আমার ওই গ্রাম্য সাদা সিধা সাহাবীদের তাকা, আমি মুহাম্মদ সাক্ষী দিলাম ও জান্নাতি। কই নেই বাস। এজন্য আমলের পাক্কা নিয়ত যদি আমাদের হয়ে যায়, অল্প আলোচনাই আপনার নাজাতের জন্য পাথেয় হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আয়াতের মধ্যে বলেন, নবী আপনাকে আমি দয়ার নবী বানাইলাম, আপনি মায়ার নবী, রহমতের নবী। আপনার মতো দরদি আমি দুনিয়ায় কাউকে বানাই না। আপনি বড় দাম। ও নবী, আপনার দয়া, আপনার ভালোবাসা, আপনার মহব্বত, আপনার গুণ সবকিছু দিয়া উম্মতকে বুঝাইয়া আমি আল্লাহর সাথে একটু ভাবের সম্পর্ক করে দেন, এটা আপনার কাজ। ওরা আমারে চিনে না, আমি বানাইছি, আমারে চিনে না, ওরা আমারে ধরে মূর্তির পূজা করে। আপনি দয়া করে ওদেরকে একটু বুঝান, এটা আপনার কাজ। আমার নবীর আল্লাহ কেমন গুণ দিয়ে বানাইছেন, এটা ওয়াজ করে কেউ বুঝাইতে পারবো? আসমানে আল্লাহ দুইটা বৈঠক করছেন। সবাই যদি বলতেন কয়টা? এক বৈঠকে আহাদে আলাস্তুর ওয়াদা নিছেন। আমরা সবাই বলেছি বালা, স্বীকার করলাম আপনি আমাদের প্রভু। আর একটা বৈঠক আল্লাহ করেছেন, যেই বৈঠকে কেউ ছিল না, সমস্ত আম্বিয়া কিরাম যারা আমার রবের প্রতিনিধিত্ব করবেন ওনারাই ছিলেন। আল্লাহ বললেন, মুসা তোমাকে তাওরীত নামক কিতাব দিব, ঈসা তুমি ইনজিল নামক কিতাব পাইবা, দাউদ তুমি জাবুর নামক কিতাব পাইবা, ইব্রাহিম তুমি আমার বন্ধু হইবা। কিন্তু আখেরি জামানায় আমি আমার হাবিব পাঠাইবো, তিনি হবেন তোমাদের সরদার। তোমরা কি মানবা? আচ্ছা বলেন তো, এই মজলিসে এই প্রস্তাব যদি আমাদের সভাপতি করে, আমাদের না মনে কোনো উপায় আছে? সমস্ত আম্বিয়া কেরাম এক বাক্যে জবাব দিলেন, ক্বালু আকরারনা। আল্লাহ আমরা সবাই মিলে স্বীকার করলাম আপনার হাবিবই শ্রেষ্ঠ। আল্লাহ বললেন, মুসা দেখলা তো? সবাই স্বীকার করছে। আল্লাহ আমি দেখছি। মুসা ঈসা দেখছো? বলে হ্যাঁ। ইব্রাহিম তুমি দেখছো? বলে হ্যাঁ। আল্লাহ বলেন, মুসা তুমি ঈসার সাক্ষী থাকো, ঈসা ইব্রাহিমের সাক্ষী থাকলা, ইব্রাহিম দাউদের সাক্ষী থাকলা, দাউদ নূহর সাক্ষী থাকলা, নূহ আদমের সাক্ষী থাকলা। তোমরা একে অপরের সাক্ষী থাকলা। ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সাক্ষী হইয়া আজকের মজলিসে আমার হাবিবকে শ্রেষ্ঠত্ব দান করলাম। এজন্য আমাদের বুজুর্গরা লিখছেন, নবীর সম্পর্কে আলোচনা করে শেষ করা যাবে না। বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আল্লাহর পরে আপনার স্থান, এরপরে আর কোনো কথা নাই। এজন্য রাসূলের কথা যখন খুব মনে হইতো, তো আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি মাঝে মাঝে পড়তেন, ও বাকি যাতরাজ আরশ সামা জান্নাত ফেরদাউস, ও বাকি যাতরাজ আরশ সামা জান্নাত ফেরদাউস, आराम गाहे खाके रसूल अरबी है, आए जायर बैते नबवी याद रहे ये, बेकायदा या जंबिश लब बेअदबी है,
आहिस्ता कदम नीचिनेगा पस्ते सदा हो खाबीदा इहा रूह रसूल अरबी है खाबीदा इहा रूह रसूल अरबी है রসুলের শানে বয়ান করতেছে বলে তোমার নবীর রওজার যে মাটিতে জিন্দা আরাম করতেছে ওই নবীর বরকতি পিঠের সাথে যে মাটি লাগছে এই মাটির টুকরা এক পাল্লা রাখবা আর জান্নাত জান্নাতুল ফিরদাউস আর এক পাল্লা রাখবা দাড়ি পাল্লায় ওজন দিলে রবের কাছে আর সে আজিমের মালিকের কাছে নবীর রওজার মাটির দাম বেশি হইয়া যায় রওজায় নবী ঘুমাইছেন তাই যদি মাটির এত দাম হয় তো আমগো নবীর ইজ্জত আর সম্মানের দামটা কত হইব ওয়াজ করে কেউ বুঝাইতে পারবো ওই নবীরে যদি কেউ গালি দেয় তো মুসলমানের মনে কি কষ্ট লাগা দরকার আছে না নাই আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই তাহলে কি মৌলবীও লাগবে না আপনাকেও লাগা দরকার শুধু নামাজি না বেনামাজিও দরকার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনার চোখের সামনে যদি কোনো বেঈমান আমার পয়গম্বরকে গালি দেয় নবীর ইজ্জতের উপর আঘাত করতে চায় নবীর চরিত্রে কলঙ্কের মালা পরাইতে চায় কোরআনের বিপক্ষে রিট করে ইসলামের আঘাত করতে চায় নিজের জীবন দিয়ে নবীর পক্ষে লড়াই করতে সাহায্য করার মালিক কে আওয়াজ দিয়ে বলো কে আমার আল্লাহ সরকারে দো আলম তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের দাম যদি কোন মুসলমানের কাছে তার জীবনের চেয়ে বেশি না হয় ও পাক্কা মুমিন হইতে পারে না কথা ঠিক না দেখে তো আল্লাহ বলেন নবী আপনাকে দামি বানাইছি কেমন দামি বানাইছেন আমি আয়াত থেকে একটা রেফারেন্স আপনাদেরকে বলে দিলাম হযরতে ইমামে বুখারী রাহিমাহুল্লাহ আম্মাজান খাদিজাতুল কুবরা থেকে একটা হাদিস বয়ান করেছেন আমি একটা অংশের বাংলা আপনাদেরকে শুনাই আম্মাজান বলেন ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক ও নবী আপনি এমন দরদি নবী আপনার মধ্যে যে গুণের সমন্বয় আল্লাহ করছেন পৃথিবীর কেউ আপনাকে বেইজ্জতি করতে পারবে না আপনি আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় করেন হাবিব আপনি গরিবের বোঝা বহন করেন অসহায় মানুষের পাশে দাঁড়ান মাজলুমের পক্ষ অবলম্বন করেন জালেমের বিপক্ষে অবস্থান নেন আপনার মতো গুণী মানুষ দুনিয়ায় নেই সে ঘটনা আপনারা জানেন ঘন্টাকে ঘন্টাও শুনেছেন আমি হাদিসটা বুঝাইতে 5 মিনিট ঘটনাটা আপনাদেরকে বলি বুড়ি নবীর ভয়ে পালিয়ে যাচ্ছে জানেন না আপনারা রাসূল জিজ্ঞেস করলেন বুড়ি মা কোথায় চলছো রে বলে যুবক শোনো নাই মক্কার আকাশে এক মহা বিপদ জিজ্ঞেস করলেন রাসূল কি বিপদ মা বলে শোনো না ওই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি করেছে সে বলে আস্ত একটা জাদুকর রাসূল বলেন কি করেছে মা বলে ওর কাছে কোনো মানুষ গেলে বাপ দাদা ধর্ম ছাইরা ওর ধর্ম মাইনা লয় জাদুকর রাসূল বললেন তাই নাকি বলে হ্যাঁ তো এখন কি হবে বলে ওর বিপদ থেকে বাঁচার জন্য পালায়া পাহাড়ে যাইতেছি বাপ দাদার ধর্ম ছাড়তে রাজি না রাসূল বললেন মা তাহলে তোমার বোঝাটা কি মাথায় করে পাহাড়ে দিয়ে দিব বুড়ি জবাব দেয় যুবক সে তো বড় ভালো হয় রে তুমি আমাকে একটু নিয়ে চলো না উপকার হয়ে যাবে আল ইহসান আব্দুল ইহসান মানুষ যখন কারো প্রতি দয়া করে তো ওই মানুষটার গোলাম হয়ে যায় তো এমন জিনিস এখন আমরা ওলামায়ে কেরাম এগুলি ভুলে গিয়েছি যার কারণে ওলামায়ে কেরামকেও সাধারণ মানুষ ভুলতে শুরু করেছে আল্লাহ যেন পরস্পর
একে অপরের উপকারী হওয়ার তৌফিক দান করেন। কারণ ইমাম বুখারীর আরেকটা হাদিসের একটা অংশ, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সাহায্যে আগায় না আসে অতক্ষণ আমার আল্লাহ তার সাহায্যে আগায় আসে না। রাসূল চললেন পাহাড়ে, বোঝা নামালেন, বুড়িকে কাছের থেকে ডাকলেন, ইয়া আজুজা, ও বুড়ি মা, একবার কি বলবে কি যেন বলছিলে মোহাম্মদ? বলে, আরে তোমাকে বললাম না, ওয়াসাহির, কাযযাব, পাগল, জাদুকর, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, যার করে মক্কার জমিনের আকাশে বাতাসে বিপদ। বুড়ি যত উত্তেজিত হয় হাবিবে কিবরিয়ার মাথাটা তত নত হয়ে যায়। হাবিব বললেন, বুড়ি মা, আমার এই চেহারাটার দিকে একটু তাকাও, এই চেহারার দিকে একবার তাকাও বুড়ি। রাসূলের চেহারার দিকে বুড়ি মহব্বতের নজরে তাকাইছে, কারণ ওই যে বোঝা মাথায় নিছে। মালিক বুঝি ডাক দিয়ে বলে, বুড়ি রে, কার চেহারার দিকে তাকাইলি রে? ওই চেহারার দিকে তাকানোর সাথে সাথে আমি মালিক তোর দিলের মধ্যে হেদায়েতের বাতি জ্বালায়া দিলাম। আল্লাহু আকবার। সরকারে দো আলম তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এমন বানাইছেন যে চেহারা দেখলে কি কেউ নজর ঘুরাইতে পারবো? কথা কয় না, পারবো? হযরত সিদ্দিক আকবরকে মসজিদে নববীতে রাসূল জিজ্ঞেস করেছেন, ইমাম বুখারী লিখছেন যে, ও আবু বকর, তোমার পছন্দ কি রে? বলে, আন নাজরু ইলা ওয়াজহিকি ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানী চেহারা দেখতে আমার ভালো লাগে। এজন্য হিজরতের রাতে গায়ে সৌরের মধ্যে আল্লাহর পয়গম্বরকে 72 ঘন্টার জন্য হাবিবে কিবরিয়াকে সিদ্দিকে আকবরের রানের উপরে পয়গম্বরকে ঘুম পাড়ায়। ও আবু বকর, তুই আমার নবীর চেহারা দেখতে ভালো পাও, একটু তাকায়া দেখ, এই পৃথিবীর মধ্যে এত আদরের মানুষ আর আমি বানাই না। মহব্বত সাপে দংশন করে, তাও দাঁত কামড়াইয়া থাকে, নবীর যেন কষ্ট না হয়। হযরত ওমর বলতেন, আবু বকর, 26 বছর বয়সে আমি আমার নবীর কল্যাণতে গিয়েছিলাম, চেহারা দেখা পাগল হয়ে গেছি, কালেমা পড়ে মুসলমান হয়েছি, আজ পর্যন্ত নবীর বিপক্ষে কোনো কাজ করি নাই, হুকুমের বাইরে যাই নাই। আল্লাহ রাসূল বলতেন, লিকুল্লি উম্মাতিন মুহাদ্দাসান, প্রত্যেক উম্মতের এমন একজন লোক থাকে যার জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার কথা বের হয়। আমার উম্মতের মুহাদ্দাস হযরত ওমর। ওমর যা বলতেন, সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা কখনো বিরোধীও বলতে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওমরের পক্ষে সাফাই গায়া আয়াত নাযিল হইছে। ওমরের মত অনুযায়ী কোরআনের 22টা আয়াত নাযিল হইছে। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দুনিয়া থেকে বিদায় হলো। ওনার ছেলে এসে বললেন, রাসূল, আমার বাবা তো মুনাফিকদের সরদার, আপনি তো জানেন, কিন্তু আমার তো বাপ, আপনি দয়া করে জানাজাটা একটু পড়ায় দেন আর গায়ের একটা জুব্বা দেন। নবী দিয়ে দিলেন জুব্বা, জানাজা রওনা দিছে, ওমর এসে সামনে দাঁড়াইছে, খবরদার খবরদার, নবী যায়েন না, আমার মন বলে ওর জানাজা আপনি যায়েন না ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলতেছেন, ওমর একটু যাও তো, আমারে যাইতে দাও। রাসূল শহীদা যাইতেছে, ওমর পিছন থেকে নবীর জুব্বাটা লাগাচ্ছে, নবী যায়েন না। পয়গম্বর জানাজায় গেলেন, পড়াইলেন, আসলেন, জিবরিল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, রব আপনাকে বলে দিয়েছে, ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি ওই চোরার জন্য দোয়া করেন আর না করেন, ওয়া ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, যদি আপনি 70 বার দোয়া করেন, ওই দোয়া সিয়াজিবে যায় না। আজকের থেকে আর কোন মুনাফিকের জানাজায় আপনি যাবেন না। এর নাম ওমর। মদিনায় বের হইছে, দেখে নদী নড়াচড়া করে, কে রে জমিন নড়াচড়ে কেন? কয়েক জায়গায় ভূমিকম্প শুরু হয়েছে। আমি থাকতে হযরত ওমর বলছে, এই জমিন থাম, আমি কেউ জমিন ইনসাফ কায়েম করি নাই, কেন তুমি নড়াচড়া করো? ভূমিকম্প থেমে গেছে,
1400 বছর হয়েছে, আজ পর্যন্ত মদিনায় ভূমিকম্প হয়নি। ওই ওমর ডাক দিয়ে বলে, আবু বকর, হিজরতের রাতে বন্ধুর সাথে কাটাইলাম, বন্ধুর নুরানি চেহারা দেখতে দেখতে 72 ঘন্টা কাটাইছো, সাপে তোরে ধ্বংস করছে, বন্ধুরে বুঝতে দাও নাই। ও আবু বকর, আমার জীবনের সমস্ত নেকটা তোরে দিয়া দিলাম, ওখান থেকে আধা সেকেন্ডের নেক আমি ওমরকে একটু পাল্টাইয়া ফেলাও। আমার কাছে মনে হয় আমার জীবনের নেকের চাইতে ওই 1 মিনিটের নেকটার দাম বেশি। ওমরকে ডাক দিয়ে বলে, আবু বকর, ওমর রে, বন্ধুর সাথে ওই যে পাহাড়ে সময় কাটাইলাম, যদি তামাম পৃথিবীর উম্মতের নেকটা তুমি আমারে দিয়া দাও, আমি আবু বকর 1 মিনিটের নেক পাল্টাইতে রাজি না। আল্লাহু আকবার। আমার নবীর চেহারা দেখো বা, শুধু নবী তো দূরেই থাকে, আর একটু পরে থাকে। নবীর উম্মতের মধ্যে একজন মানুষ নাম হযরতে ইমামে আবু হানিফা, নাম শুনেন নাই? জেলখানায় জুলুম কইরা সরকার তাকে বিষ পান করায় শহীদ করছে। ওনার মৃত্যু মানুষের চেহারা দেখা 90,000 খ্রিস্টান কালিমা করছে। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আজমির থেকে ভারত বিজয়ের জন্য আসছে, ঘোড়ায় সাওয়ার হয়ে চলছে, কারো চোখের দিকে ওনার নজর পড়ছে, যত হিন্দুর দিকে নজর পড়ছে কত হিন্দু কালিমা করে মুসলমান হয়েছে। ওলামায়ে হিন্দ কা শানদার মাঝি লেখে সৈয়দ আহমদ বেলবি, যিনি পানাকোটে শাহাদাত বরণ করছেন, ওনার চেহারা দেখা 40,000 হিন্দু কালিমা করছে। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, নাম শুনেন না? একবার ট্রেনে উঠছে, তো ট্রেনের সিট তো আপনারা বুঝেন, ট্রেনে উঠছেন কারাগারে, বাজারে দেখেন তো, ওই যে সবাই উঠছে, এই আপনারা যেমন আমাদের দিক বসছেন, আমরা আপনাদের দিক বসছি, ট্রেনে এরকম তো সিট আছে নাকি বলেন? এই পাশাপাশি সামনাসামনি সিট, মাদানী সাহেব বসছেন, বসে বসে তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একজন হিন্দু ভদ্রলোক সামনে বসে, এমন হিন্দু খালি চেহারা ঘুরায়, অমন অমন করে, টিটির ডাক দিচ্ছে, এই টিটি শোনো, কি হয়েছে? আমার উঠে লয়ে যাও তো, আমি এই জায়গায় বসবো না। তো টিটি বলতেছে, মৌলভী আপনার কিছু বলছে, আপনি যে মন খারাপ করলেন না? মৌলভী না, আমারে কিছু বলে নাই। বলে কিচ্ছু বলে নাই? বলে না, আমারে তো কিছু বলে নাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে একটা কাজ করেন। কি কাজ? আমারে উঠায় নিয়ে যান, আমি এখানে থাকবো না। খাবার রুমে নিয়ে জিজ্ঞেস করছে, কিরে, এই মৌলভী যখন তোমার কিছুই বলে নাই, তুমি এখান থেকে উঠে আসলা কেন? বলে আমি পাল্টাইলাম কেন তুমি বুঝবা না। এই দেওবন্দি মৌলভীর চেহারার দিকে যতবার তাকাই, আমার মন সাক্ষী দেয় যে ইসলাম ধর্ম সত্য, এটা ওর চেহারার মধ্যে দেখা যায়। যদি আর 2টা ঘন্টা ওর সামনে বসতাম, আমার বাপ-দাদার সম্পদ ফেলে দিতে বাধ্য হয়ে যাইতাম। এজন্য আমি মাদানীর সামনের থেকে আইসা গেলাম। ইসলাম ধর্ম সত্যর চেহারা প্রমাণ করে দেয়। আল্লাহর পয়গম্বর বয়ান করছেন, বাবা ইন্না নূরা ইদা দাখালা সাদরা ইনফাসাহা, যখন কারো ঈমান মুখের থেকে বুকে যায়, যখন কারো ঈমান বুকের মধ্যে পদ্মমূল হয়ে যায়, ওই ঈমানের একটা নূর থাকে বাবা, ওই নূরটা বুকের থেকে, হাতের থেকে টপকায়, চেহারার থেকে টপকায়, ওর চোখের থেকে টপকায়, পায়ের থেকে টপকায়। জ্যৈষ্ঠ মাসে গাছে যদি একটা আম ধরে, ওই আমটা শুধু ভিতরে পাকে না, বাইরের পাকার রং দেখা যায়। গাছের মধ্যে যদি একটা পেঁপে পাইকা যায়, ওই পেঁপের বাইরে থেকে একটা রং দেখা যায়। একটা কলা পাকলে ভিতর থেকে বাইরে একটা রং দেখা যায়। পয়গম্বর বয়ান করছেন, যদি আমার কোন উম্মতের ওলামার ঈমান পাইকা যায়, উম্মতের দিনদারের ঈমান পাইকা যায়, ওর চোখের থেকে ঈমানের মেজাজ টমকায়, ওর পায়ের থেকে ঈমানের নূরটা টমকায়, ওই চোখের সাথে যদি গুনাহগারের চোখ মিলা যায়, ওই গুনাহগারও হেদায়েতের মালিক হইয়া যায়। ওই হাতের সাথে যদি কারো হাত লাগা যায়, ওই হাতটা জান্নাতি হাত হইয়া যায়। যদি ওই পাউটা কোন জমিনের মধ্যে কদম মারে, ওই জমিনটা মালিকের কাছে দাবি হইয়া যায়। ও আল্লাহর গোলাম, কোন কামরাঙ্গি চর, কোন আশরাফাবাদ, ওই যে হাফিজির মতো আল্লাহর গোলাম যখন জমিনের মধ্যে পা লাগাইছে, কামরাঙ্গি চরের দাম মালিকের কাছে পাইরা গেছে। কথা ঠিক না বেঠিক? আজ কাশি কোন
नहीं मालूम के मोमेन काबी नजर आता है हकीकत में कुरान ये राज किसी को नहीं मालूम के मोमेन काबी नजर आता है हकीकत में कुरान বান্দা যদি রবের সাথে ভাগ লাগায় ফেলায় ওই বান্দার तमाम পৃথিবীর বিপক্ষে যাইতে পারে কিন্তু মালিকের সাহায্য নিয়ে আগে বাইরে যায় কেউ দুর্বল করতে পারে না কথা ঠিক না বেঠি সব আমার রবে আল্লাহ বললেন হাবিব আপনাকে আমি দয়ার নবী বানাইছি নবী ডাক্তার বুড়ি চেহারা দেখছনি বুড়ি তো আর চেহারা ঘুরায় না ও বুড়ি বলো তো এই চেহারাটা কি মিথ্যা বলতে পারে বুড়ি জবাব দেয় যুবক এই জীবনে এত সুন্দর যুবক দেখি নাই রে তোর চেহারাটা প্রমাণ করে দিছে তুই মিথ্যা বলতে পারিস না নবী এই সুযোগে ডাক দেয় বুড়ি রে আমি যদি বলি আমি এই সেই মোহাম্মদ তুমি মানবানি বলে বুড়ি বলে ও যুবক দেরি করিস না যদি তুমি এই মোহাম্মদ হও হাত বাড়াইয়া দাও আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম আল্লাহু আকবার রবের শান এজন্য আল্লাহ বলেন গোলাম একটা কাম করো নবী আপনি এদেরকে বুঝাইয়া ঈমানদার বানান এজন্য কোরআন বলে কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফানকাযাকুম মিনহা তোমরা জাহান্নামের গর্তের কিনারে ছিলে আমার নবী তাই না তোমাদেরকে জান্নাতি বানানোর চেষ্টা করছে কথা ঠিক না ঠিক আচ্ছা বলেন তো দেখি মাওলানা মুফতি সৈয়দ ফখরুল ইসলামের কি দরকার আয়েশা হসপিটালের মালিকরাই না 2 মিনিট কথা কইব আব্দুর রহমান সাহেবের দাওয়াত দিয়ে অতিথি বানাইবো আপনাকে দাওয়াত দিব আপনার দরজায় ভিক্ষা করব দরজায় যে ইসলামের কথা প্রচার করে এই মাদ্রাসার জন্য চাঁদা করব দরকারটা কি এটা বলেন উনিও তো ব্যবসা করতে পারে কথা ঠিক না বেটি কত মাসে ডিমের ব্যবসা করে কত মাসে চটপটির ব্যবসা করে উনি কি করে পারবো না তো সব বাদ দিয়ে এখানে কেন বইছে আর একজনের বাসা ভাড়া কইরা আপনাদের কাছে চাঁদা নিয়া ছেলে পেলেকে হাফেজ আর আলেম বানানোর দায়িত্বটা কেন নিলেন এটা কি চিন্তা করছেন না একটু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের যেই কাজ উম্মতের উলামায়ে কেরামের ওই কাজ নবীদের যেই কাজ উম্মতের উলামার ওই কাজ এই জন্য নবী যেরকম মানুষের তিরস্কারের তোয়াক্কা করে না বাজারে নবী দৌড়ায় মানুষ পাগল কয় নবী তার কালিমার দাওয়াত দিয়া যায় উম্মতের উলামায়ে কেরামকে তোমরা কেউ শত্রু মনে করো কিন্তু উলামা তোমাদেরকে সার্ভিস দিয়া যায় কথা ঠিক না বেঠিক তুমি মৌলবীর চাকরি দেওয়ার চেষ্টা করো আর মৌলবী রাতের বেলা হাত তুলে দোয়া করে আল্লাহ আমার সভাপতির হায়াত বাড়ায়া দাও ওর সন্তানটাকে হাফেজ আর আলেম বানায়া দাও এত দরদি পৃথিবীতে কোনো মানুষ পাওয়া যায় না উম্মতের উলামায়ে কেরামের মধ্যে বিরাসতের দায়িত্ব আদায় করার যে গুণ আল্লাহ দান করেছেন পৃথিবীতে কারোর মধ্যে নাই এজন্য উলামায়ে কেরামকে শত্রু মনে করো না ওদের মতো আপন কেউ নাই কথা ঠিক না বেঠিক হযরতে আমাদের আকাবেরে সালাসা বাংলাদেশের কওমি অঙ্গনের মুরব্বি মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি হযরতে মুহাম্মদুল্লাহ হাফিজি রাহমাতুল্লাহ আলাইহি পীরজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এদেরকে বাংলাদেশে বলা হয় আকাবেরে সালাসা তো শামসুল হক ফরিদপুরি যখন দেওবন্দ থেকে পড়ালেখা শেষ করলেন তো মাদানী সাহেব বললেন শামসুল হক তোমার জন্য একটা কাজ করি কি কাজ বলে হায়দ্রাবাদের চিফ জাস্টিস হইবা বেতন হইবে 600 টাকা চাকরি ঠিক করছি আমি হুজুর বললেন উস্তাদ জি আপনি বললে তো মানতে হয় কিন্তু আমার মনে চায় বাংলাদেশে গিয়া মানুষদেরকে কালিমা পড়ায়া নেককার বানায়া রবের সাথে ভালো লাগায়া দেই মিজাজ 10 টাকা বেতনে চাকরি করে 600 টাকায় করে না কেন তুমি আমি যেন নেককার হয়ে যাই কথা ঠিক না বেটি আজকের মজলিসে টাকার একটাই মাত্র অর্থ তুমি যেন নামাজি হয়ে যাও তুমি যেন ঈমানদার হয়ে যাও তুমি যেন আল্লাহওয়ালা হয়ে যাও
তোমার সাথে যেন মালিকের একটা ভাব হইয়া যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, ফখরুল রে, তোরে আমি ইলমের জ্ঞান দান করছিলাম, কি কইরাইছো? ও মালিক, আমি জায়গা ভাড়া নিয়ে তোমার দিনের ব্যবসা করে আইছি, ওই ওসিলায় আমাকে জাহান্নামে দিও না। উম্মতের ওলামার একটাই মাত্র চাহিদা, আয় উম্মত নেককার হয়ে যা। তুমি মৌলবীর বিরুদ্ধে করো, রাতের বেলা হাফজোখানায় পড়াইয়া হাফেজে কোরআন ডাক দেয়, আল্লাহ এ দেশ করুণায় ধ্বংস করে দিও না। এমন দরদি কাউরে ভাই মানে। আমি যে মসজিদে জুমা পড়াই, খিলগাঁও ঈদগাহ জামে মসজিদ, নিচতলায় মুসল্লি দাঁড়ায় ধরেন 970 জন, 4000-এর উপরে মুসল্লি জুমা পড়ে। আমার মসজিদের সহসভাপতি উনি চলে গেলেন কানাডা, করোনার আগে আসলেন, করোনা আক্রান্ত হলেন, দুনিয়া থেকে বিদায় হলেন। সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, এমন কোন জায়গা নাই যেখানে ওনার রক্তের আত্মীয় নাই, নাম বললে সবাই চিনবে। যখন মারা গেছে, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার জন্য যাওয়া হয়েছে, আমার মসজিদের খাদেম আর আমার মসজিদের মুয়াজ্জিন ছাড়া কেউ লাশ ধরতে আসে নাই। কার জন্য হারাম কামাই করো, কার জন্য চুরি করো? কবরে যায় দেখো, মৌলবী ছাড়া তোর জন্য কুল আল্লাহ পড়ে কেউ দোয়া করে না। কথা ঠিক না? ঠিক। এই জন্য একটা ব্যবসার বাজান, ও আল্লাহর গোলাম রে, তুই দুনিয়ার থেকে মৌলবীর সাথে ভাব লাগাইয়া যা, অন্ধকার কবরে যখন একা হয়ে যাবা, ওই মানুষগুলো দোয়া করে তোর জন্য সওয়াব রেসানি করবে। ঠিক না বেঠি? আমার খুব ভালো মনে আছে, আমি যখন মিজান জামাত পড়ি 1990 সন, এরই বাদ মাত্র হইতাছে, তো মনে মনে চিন্তা করলাম, গ্রামতে আইছি, বুজুর্গ তো দেখি নাই, তাহলে বুজুর্গ কারা কারা আছে? একজনের কয় হাফিজ হুজুর, বড় বুজুর্গ ছিল, পট কাছে নির্বাচন করছে, আমি হাফিজের কবরটা জিয়ারত করতে চাইছি। আমি মোহাম্মদপুর থেকে মিজান পড়ি, দাঁড়িয়ে উঠে নাই না, হাইটা হাইটা কামরাঙ্গি চলেছি, হাইটা হাইটা। গ্রামের মানুষ অত পয়সা পাতি নাই, হাইটা কামরাঙ্গি চলেছি। আমার এখনো মনে আছে, হাফিজের কবরের কাছে একটা সাইনবোর্ড লেখা ছিল, আইকে বর্মা মিরামাত, আইকে বর্ম, মনে নাই ভালো করে, সেটা শুরু এরকম ছিল, হ্যাঁ, বাংলা লেখা ছিল, কে যাও হেতা পতি গো ব্যস্ত অতিশয়, খানিক দাঁড়াও বন্ধু আমার, বলছি সবই নয়। এতদিনের পরিচয় আজ ভুললে কেমন করে, দিয়ে যাও না হাদিয়া কিছু ফাতিহা ইখলাস পড়ে। 35 বছর আগে পড়ছি আমি, সাইনবোর্ডে লেখা লাগছে, কবরে যাওয়ার পরে আর কিছু নাই, শুধুমাত্র তোমার আমার আমল নেককারের সাথে যদি তোমার সম্পর্ক হয়ে যায়, রব ওইটাকে ওসিলা করে কবরের জীবন সুন্দর করবে। ঠিক না বেঠিক? এই জন্য মৌলবীর বিপক্ষে আপনাদের মনে করে এই মৌলবীদের কামটা কি, উঠলেই খেলে আমগো বিরুদ্ধে বলে, উঠলেই খেলে আমগো। আসলে বিষয়টা এরকম নয়, ও তো নবীর ওয়ারিস, নবী যেই কাজ ওলামার ওই কাজ। কথা ঠিক না বেঠিক? মেম্বারে উঠলে এখন আপনাদের সুদের বিরুদ্ধে বলি, মদের বিরুদ্ধে বলি, চুরির বিরুদ্ধে বলি, দাড়ি কাটার বিরুদ্ধে বলি, হারামের বিরুদ্ধে বলি, আবার মূর্তি বানাইলে তার বিরুদ্ধে আমরা বলি। কথা ঠিক না বেঠিক? আপনি যদি মনে করেন এই আমগোকে আমি বাধা দেয় কিলা, বাধা না, বলে দেওয়া আমাদের কাজ, আর মানা না মানা আপনার কাজ। কথা ঠিক না বেঠিক? মানবেন কি মানবেন না আপনার সিদ্ধান্ত, কিন্তু উলামায়ে কেরামের জবান যদি স্তব্ধ করে দেওয়া হয়, দেশে আযাব আসবে, কেউ ঠেকাইতে পারবে না। কথা ঠিক না বেঠিক? উলামায়ে কেরামের জবান রবের পক্ষ থেকে রহমত। এখনো পর্যন্ত বাংলাদেশের মধ্যে আল্লাহ যে অসচেতন দেশ, আমরা স্বাস্থ্যের সহ বুঝি না আমাদের দেশের। ধন্যবাদ জানাই মাননীয় প্রাইম মিনিস্টারকে, সকল কিছু তোয়াক্কা না কইরা কওমি মাদ্রাসা খুলে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? আচ্ছা আপনারা বলেন তো, এই যে কওমি মাদ্রাসা খুলে দিল, এই কওমি মাদ্রাসার আজ পর্যন্ত একটা ছেলে করোনায় মারা গেছে, এর কোনো রেকর্ড আছে? কত রেকর্ড আছে? কওমি মাদ্রাসা ঘুমায় কেমনে, গাল লাগে, গাল লাগে গেছে, 2 আঙ্গুল ভাগ, মশারি এদিক থেকে মশা দিলে ওই দিক দিয়ে যাবো গা। এই অসচেতন একটা জাতি আপনারা মনে করেন, কিন্তু আল্লাহর রহমতে এই যে বছর গাড়াইয়া দিল, আল্লাহ বলে গোলাম আমি মুসিবত দিছি, আমারে জড়াইয়া ধর,
মুসিবত দিছি আমাকে জড়াইয়া ধর, আমি মুসিবত দিলাম আমার সাথে বাদ লাগাইয়া ফেলা, মুসিবত তোরে কিছুই করতে পারবে না। কথা ঠিক না রে ঠিক? এই জন্য রবের সাথে ভাব লাগানোর এই দায়িত্ব কে দেয়? আল্লাহ। সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাই মাত্র কাজ মানুষ যেন নেককার হয়। উম্মতের ওলামার একটাই কাজ মানুষ যেন নেককার হয়। কথা ঠিক না বেটি? আল্লাহ রাসূল এই নেক বান্দা বানাইতে সাফা পাহাড়ে উঠলেন। সবাই বলেন কোথায় উঠলেন? কোথায়? সাফা পাহাড়। পাহাড়ের চূড়ার মধ্যে নবী খাড়া হইছে। নবী গায়ে সাসারা কালিমা পড়ো। একজন বুড়া দাঁড়ায় বলে, মোহাম্মদ তোমার খোদার বলে শুনছি খুব পাওয়ার, তাহলে এই পাহাড়টা স্বর্ণ বানাই দাও, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর একজনের কাছে তুই যে কলি মোহাম্মদ যদি বানাই ফেলায়, কালকে যে দাওয়াত খেতে গেছিলাম 40 জন, এক পিরিচ গোশত দিয়ে সব খাওয়াই দিছে, এরপর পেট পড়ছে গোশত পয়সা রইছে, যদি বানাইলাম বানাইয়া লোক না। নবী আমার হাত তুললেন, মালিক পাহাড় স্বর্ণ বানাইয়া দেন। আপনি দিনকে রাত বানান, রাতকে দিন বানান, আপনার জন্য কোনো কিছু কঠিন না। জিবরিল সালাম দিছেন, পয়গম্বর জবাব দিলেন, দোয়া কবুল হইছে নি? বলেন নবী দোয়া কবুল হয় নাই, হইতে পারে, শর্ত আছে। কি শর্ত? আজকে যদি পাহাড় স্বর্ণ হয়, এরপরেও যদি আপনার উম্মত কালিমা না পড়ে, এমন আযাব আপনার উম্মতকে দিবে, পৃথিবীর কোন উম্মতকে এত কষ্ট দিয়ে আল্লাহ মারে নাই। আর বুঝছো দেখেন কি করবে? তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে তো পরীক্ষা একসাথে শেষ হয়ে গেল। বলে যদি এই দোয়াটা আপনি ফিরে নেন, তো আল্লাহ আপনাকে দুইটা দোয়া করার অধিকার দিবে, তোমরা কবুল হইব। কি কি? এক নম্বর, আপনি বললে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য রহমতের দরজা আল্লাহ খুলে দিবে। দুই নম্বর, কিয়ামত পর্যন্ত প্রত্যেক উম্মত মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজা খোলা পাবে। হাবিবে কিবরিয়া হাত তুললেন, মালিক রে আমার উম্মতের জন্য পাহাড় স্বর্ণ চাই না, পরীক্ষা দিতে আমার উম্মত পারবে না, আপনার রহমতের দরজা খুলে দেন। ও বাবা, তুমি মদ খাইয়া রাতের বেলা ঘুমায়া রইলা, নাকের মধ্যে পিঁপড়া যায় না, কানের মধ্যে মশা যায় না, কে তোরে বাঁচায়? আমার নবীর দুয়ার বরকতের রহমতের ফিরিস্তা দাঁড়াইয়া তোরে পাহারা দেয়। বাঁচায়া দেন আল্লাহ। আমি না থাকলে আমার উম্মতের ওলামারা ডাইকে ওদেরকে নেককার বানাইবো। নবী ইন্তেকাল করেছেন, সাহাবীদের সংখ্যা 1.5 লাখ, 34,000 পর্যন্ত রিওয়ায়াত আছে। আর এখন 200 কোটি উম্মতের ওলামারা কিছু কিছু দায়িত্ব আদায় করছে। কথা ঠিক না ঠিক? আরে বলেন না ঠিক না ঠিক? আদায় করছে। এই জমিন প্রত্যেকদিন ডাক দেয়, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু তাস্তাদিনু রাব্বা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাদিনু রাব্বা। হে আল্লাহ, তোমার খায়, তোমার পরে নামাজে যায় না, আর নাফরমানি করে, অগো তুমি বলো আমি ধ্বংস করে দেই। আল্লাহ বলেন, ইন কানা আবদুকুম ফাশানুকুম বি, যদি বান্দা তোমরা বানাই থাকো যা মন চায় করো, ওয়া ইন কানা আবদি, বান্দা যদি আমি আল্লাহ নিজের হাতে বানায়া থাকি, ইন আতানি লাইলান কাবিলতু, যদি রাতের বেলা আমার বান্দা আমারে আল্লাহ বইলা ডাক দেয়, আমি ওর তওবা কবুল কইরা রহমতের বুকে জড়ায়া ধরবো। ওয়া ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনের বেলা আমার বান্দা আমাকে আল্লাহ বইলা ডাক দেয়, আমি তার তওবা কবুল করে জান্নাতি বানায়া দেব। রাসূলের একটাই কাজ। আমাদের আয়েশা সিদ্দিকা বলেন, নবীর রাতে পাই না, হঠাৎ দেখি গুনগুন কান্নার আওয়াজ, যায়া দেখি নবী পড়তেছে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ইয়া আল্লাহ যদি ওদেরকে ধ্বংস করে দেন আপনিই তো বানাইছেন, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, যদি আপনি ক্ষমা করে দেন ক্ষমা করার অধিকার একমাত্র আপনারই আছে। নবীর এই অবস্থা দেখা আল্লাহ জিবরিল পাঠাইয়া বলে, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লাহ ইয়াকুনু মুমিনিন, ও নবী আপনাকে উম্মত নেককার বানানোর জন্য জীবন দিয়ে দিবেন। আমার বন্ধু, আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনারা প্রত্যেকে জিম্মাদার, যে যতটুকু ইসলাম বুঝেছেন আরেকজনকে পৌঁছাইয়া দেওয়া আপনার ঈমান। কথা ঠিক না ঠিক? ওলামা ওলামার মতো পৌঁছাবে, দিনদার দিনদারের মতো পৌঁছাবে, নেককার নেককারের মতো পৌঁছাবে, ঈমান।
এজন্য আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আত্মীয় স্বজনকেও বাঁচাও। এজন্য ইব্রাহিম নবী কাবা বানায়া প্রথম দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লাকা, ইয়া আল্লাহ আমার ইসমাইলকে কবুল করেন, আমার একা কবুল করেন না, আমার মরার পরে আমার কবরে সব কেমনে যাবে এই ব্যবস্থা করে দেয়। কিছুক্ষণ পরে বলেন না না, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, ইয়া আল্লাহ আমার ইসমাইল একা না, আমার জেনারেশনকে কবুল করেন। এই জেনারেশনের জন্য কয়জন আমরা দোয়া করি? দোয়া চাই, পোলা সাইকেল যাবে, পাহাড়ে ভাসতেছে, সাগরে ডুবতেছে, হুজুর দোয়া করেন। কিন্তু পোলা নামাজি হবে, নেককার হবে, ইমানদার হবে, বাবাদের এই চিন্তা নাই। যার কারণে আপনার আমার সন্তান যে পাপ করে ডাক দেয়, এটা মসজিদের ইমামের খুতবার আগের বয়ানের আসর, কথা ঠিক না ঠিক? তাহলে তুমি যে সন্তান লালন পালন করো, ওটা পাপ করে ডাক দেওয়ার মতো শিক্ষা তুমি দাও নাই। সেই লম্বা লাইনে আলোচনা যাওয়া যাবে না। হাবিব কিবরিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সারা জীবন চেষ্টা করলেন উম্মত ভালো বানাইতে। মরার সময় জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আসছেন, রাসূল জিজ্ঞেস করলেন, হযরত রাসূল জিজ্ঞেস করলেন, জিবরিল সবসময় একাই আসো, এটা কে রে? কয় আমার ভাই আজরাইল আছে। কি লেগেছে? কি লেগেছে? কয় আপনার লাগে দেখা করতে আসে না কেন? আপনার অনুমতি ছাড়া ভিতরে ঢুকবে না। বন্ধু নিষেধ করে দিছে, আপনি যাইবেন না থাকবেন। বন্ধু এটা জানতে চাইছে, এখন বলেন কোনটা করবেন। রাসূল বললেন, জিবরিল আমি তো যেতে চাই, কিন্তু যাবার আগে একটা জিনিস আমাকে জানাও। আমার আল্লাহরে জিজ্ঞেস করবা, আমার দাঁত ভাঙ্গা দ্বীনের দায়িত্ব কে নেবে? আমার বন্ধুরে জিজ্ঞেস করো, আমার উম্মতের জিম্মাদার কে হবে? ইমাম বুখারী তার হাদিস লিখছে। জিবরাইল আমিন আসলেন, পয়গম্বরকে বললেন, নবী আপনার বন্ধু এর দ্বীনের দায়িত্ব নিজে নিজে, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ যদি দ্বীনের দায়িত্ব নেয়, এই দ্বীনকে কেউ দুর্বল করতে পারবো? আপনি পয়সা দিবেন না আরেকজন দিব, আরেকজন দিব না তো আরেকজন দিব, এক ডোনার দিব না তো আরেক ডোনার দিব, কথা ঠিক না বেঠি? এক বাসায় গেছি, ছাত্র জমায় ধানমন্ডি চামড়া কালেকশন করতে, জামের রহমানকে কয় হুজুর এই চামড়া দাও যাবো না, ওই হাফেজি মাদ্রাসা দিন, ওই দাও যাবো না, টেহালে যান। রব তার দিলের মধ্যে মহব্বত লাগাই দিয়েছে, কথা ঠিক না বেঠি? এই দিন দায়িত্ব আল্লাহ নিছেন, কিন্তু আল্লাহ আসমান থেকে আইসা এই দিনের দায়িত্ব আদায় করবেন না। আপনার আমার মধ্য থেকে কাউকে না কাউকে কবুল কইরা একদিন না একদিন এই দ্বীন দুনিয়ার বুকে বাস্তবায়ন করবেন। এই দ্বীনের জন্য কখনো আল্লাহ রাব্বুল আলামিন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কবুল করেছেন, যার মৃত্যুর পরে লাশের চেহারা দেখে ৯০,০০০ খ্রিস্টান কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। এই সেই দ্বীন, যে দ্বীনের জন্য আহমদ ইবনে হাম্বলকে কুরআর আঘাত খেয়ে রক্তাক্ত জীবন যাপন করে হয়েছে। আপোষ করতে জানেন নাই। এই দ্বীনের জন্য হযরতে মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহিকে জিন্দান খানায় বন্দী জীবন কাটাতে হয়েছে। এই সেই দ্বীন, যে দ্বীনের জন্য আকাবের দারুল দেওবন্দকে কুরবানি পেশ করতে হয়েছে। হযরতে সৈয়দ আহমদ বেলবি রহমাতুল্লাহ আলাইহিকে বালাকোটের বিজয় শহীদ গাহে শাহাদাত বরণ করতে হয়েছে। এই দ্বীনের জন্য হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহিকে ভারত ছেড়ে মক্কায় হিজরত করতে হয়েছে। মুফতি রশিদ আহমদ গঙ্গোহীকে লড়াই করতে হয়েছে। কাসেম নানতুরীকে জেল খাটতে হয়েছে। হাফেজ জামিন শহীদ রহমাতুল্লাহ আলাইহিকে বালাকোটে আরগিলের শামিলির ময়দানে শাহাদাত বরণ করতে হয়েছে। ইয়াকুব আলী মামলুক আলীকে লড়াই করতে হয়েছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেহলভিকে জিহাদ ফতোয়া দিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে হয়েছে। দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খাইবার গিরিপথ পর্যন্ত ওলামায়ে কেরামের লাশ গাছের সাথে ঝুলাতে হয়েছে। লাহোরের রাবি নদীকে রক্তাক্ত করতে হয়েছে, কিন্তু আপোষ করতে জানেন নাই। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দীকে মাল্টা দ্বীপের মধ্যে লোহার শিখ গরম করে কোমরের মধ্যে
কাছে লোহার শিকটাকে দিয়ে গোশতগুলোকে ছিঁড়ে ছিঁড়ে হাড্ডি পর্যন্ত কালো দাগ লাগিয়ে দিয়েছে। হযরতে হুসাইন আহমদ মাদানী বয়ান করেন, আমার ওস্তাদ হুসাককে বলছেন, আল্লাহ আমি বিলালের সাথে হাসর করতে চাই, খাব্বাবের সাথে হাসর করতে চাই। সকাল পর্যন্ত নির্যাতন করেছে, আপোষ করতে জানেন নাই। এই দিনের জন্য হযরতে হুসাইন আহমদ মাদানীকে কাপড়ের কাপড় বগলে নিয়ে নির্বাসনের জীবন কাটিয়ে স্টেজে এলান করতে হয়েছে, আই আংরেজ কুত্তে কে বাচ্চে, ইয়ে হয় হুসাইন আহমদ কা সিনা, যদি গুলি করতে চাও এটা হুসাইন আহমদের সিনা। 3 ঘন্টা বয়ান করেছেন, কিন্তু কেউ হুসাইন আহমদকে গুলি করতে পারে নাই। এই দিনের জন্য হযরত ফখরে বাঙ্গাল তাজুল ইসলামকে মৃত্যুর আগ পর্যন্ত বাতিলের মোকাবেলা করতে হয়েছে। আতাহার আলী মোহাম্মদ সিংহের সন্তানকে আজাদী আন্দোলনে রক্ত ঝরাতে হয়েছে। এই সেই দিন, যে দিনের জন্য বীর মহসিন উদ্দিন দুদুমিয়াকে 14 বছর ব্রিটিশের জেলখানায় জেল খাটতে হয়েছে। এই দিনের জন্য হযরতে সাহাবায়ে কেরামের নমুনায় শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহিকে আইয়ুব খানের মোকাবেলায় গর্জন ছাড়তে হয়েছে। হযরতে হাফিজকে শৈর শাসকের বিপক্ষে মৃত্যুর আগ পর্যন্ত আন্দোলন করতে হয়েছে। শাইখুল হাদিস আল্লামা মাজিদুল হককে লড়াই করতে হয়েছে। মুফতি আমিনকে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করতে হয়েছে। 90 বছরের আহমদ শফিকে 40 বছরের ওমরের ভূমিকা নিয়ে নবীর পক্ষে ময়দানে চাপিয়ে পড়তে হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, আবার যদি এই দিনের জন্য আপনাকে আমাকে উলামায়ে হাক্কানি ডাক্তার জান মাল কুরবান করতে কারা কারা তৈয়ার? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, উলামায়ে হাক্কানি জিন্দাবাদ, জিন্দাবাদ, উলামায়ে কেরামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, নারায়ে তাকবীর, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার বন্ধু, আল্লাহর পয়গম্বর বলে গেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। কিয়ামত আসার আগ পর্যন্ত এই দিনকে কেউ দুর্বল করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? একজন আগাইবা না তো আরেকজন আগাইবো, একজন মানবা না তো আরেকজন মানবে। রব আর দিনের মধ্যে মহব্বত দিয়ে দেবে। হাবিবে কিবরিয়াকে জিবরিল বললেন, ও পয়গম্বর, আপনার দ্বীনের দায়িত্ব আপনার বন্ধু নিছে, আপনার উম্মতের জিম্মাদার বন্ধু হয়ে গেছে। নবী বললেন, জিবরিল যাইতে তৈয়ার, আল্লাহুম্মা বিররফিকিল আলা, দায়িত্ব বুঝাই দিছি, চিন্তা নাই। রাসূল আকরামের বুকের উপরে গেলে হাত রাখছে। জিবরিল আজরাইলকে বলে, আজরাইল বড় কষ্ট রে, এত কষ্ট উম্মত সহ্য করতে পারবে না। পৃথিবীতে যত উম্মতকে মৃত্যু দিবা সকল কষ্ট জমা করে আমার বুকে দাও, যাতে করে উম্মত কোনো কষ্ট না পায়। আজরাইল ডাক দিয়ে বললেন, পয়গম্বর ওয়াদা করলাম যদি আপনার উম্মত নেককার পরহেজগার হয়ে যায়, ওই উম্মতের মৃত্যুতে কোনো কষ্ট হবে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী তার কিতাবের মধ্যে লিখছেন, বাবা একজন আল্লাহর গোলাম মাথার মধ্যে ছাকা নিয়া এখান থেকে রওনা দিয়েছেন। যখন মাঝামাঝি যায়, একজন মানুষ সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম, মান আনতা? বলে আনা আজরাইল, আমার নাম মালাকুল মউত। বৃদ্ধ ডাক দিয়ে বলে, আজরাইল রে, আমি তোর অপেক্ষায় 5টা বছর কাটাইতেছিলাম, কোন দিন তুমি আসবা? আমি ওযু করে দিন রাত কাটাই, কখন যেন তোমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। ওসিয়াতনামা লেখা আছে, সময় চাই না, শুধু আল্লাহু আকবার বলে হাতটা বাঁধবো, এরপরে রুকুর মধ্যে যাব, সিজদায় যখন যাব রে, তুই আমার জানটা কবজ করিস। আজরাইল ডাক দিয়ে বলে, বন্ধু রে, তুই যাওয়ার জন্য কেন তৈয়ার আমাকে বলবি নি? বলে, আজরাইল ভাই, আমি জানি তোর সাথে সাক্ষাৎ হওয়া ছাড়া আমার আসল মালিক রে দেখা যায় না। আমি আমার আসল মালিক রে দেখতে চাই।
এজন্য তোর সাথে সাক্ষাতের জন্য পাগল। জান কবজ কর, আমি আমার বন্ধুর সাথে মিলতে চাই। ডাকতে বলে, বন্ধুরে আমি আজকে তোরে নিতে আসি নাই, জান্নাতি বৈঠকে তোর আলোচনা চলতেছিল, আমি যাচাই করে গেলাম একদিন তোরে নিতে আসবো, খালি হাতে আসবো না। যেই জান্নাতের মধ্যে তুই থাকবি ওই জান্নাত দেখায়া দেখায়া কবরে নিব, তোর মৃত্যুতে কষ্ট হবে না। আল্লাহু আকবার। ও যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, আখেরি কথা তোমাদেরকে বুঝাইতে চাই বাবা, কেমনে দিনদার হবা, কেমনে নেককার হবা। আল্লাহর পয়গম্বর হযরতে সাওবানকে বিদায়ের আগে বলে গেছেন, ও সাওবান মন খারাপ করিস না, ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূলা, যে আমি নবীর অনুসরণ করবে, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। ও সাওবান রে, যদি আমার সুন্নাত মতো জীবন কাটাও, আমার তরিকাকে তরিকা মনে করো, আমার মতো দাড়ি রাখবা, আমার মতো টুপি রাখবা, আমার মতো পোশাক পরবা, আমি যারে মহব্বত করছি তুমি তারে মহব্বত করবা, আমার পদ্ধতি অনুসরণ করবা, ও সাওবান কিয়ামতের ময়দানে আমার সাথে এই জান্নাতে যাইবা। ও বাবা, এজন্য হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ মাওলানা আশরাফ আলী থানভী নব্বুল্লাহু মারকাদা মৃত্যুর আগে, ও বাবা মৃত্যু বয়সে স্ত্রীকে চাপনি রাতে ঘুম থেকে জাগাইয়া বলে, স্ত্রী একটু মাঠের মধ্যে চলো। মাঠের মধ্যে চলে যায়, একটা জায়গায় একটা লাঠি গাইলা স্ত্রীকে ডাক দিলেন, স্ত্রী এইটা খেলার মাঠের শুরু, আর খেলাধুলার ওই কোনা ওইটা খেলার মাঠের শেষ, এখনই আমরা দৌড় মারবো, কে আগে যায়। স্ত্রী দৌড় মারছে, স্ত্রী আগে গেলেন, আশরাফ আলী থইকা গেলেন। স্ত্রী বুঝাইতে চাই, কি রে ও থানভী দৌড়াইতে আসলা কিন্তু পারলা না তো। থানভী কোনো কথা বললেন না। আবার যখন 2-4 মাস যায়, আবার একদিন চাঁদনি রাতে স্ত্রীকে ডাক দেয়, স্ত্রী চল আজকেও মাঠের মধ্যে যাব। খেলার মাঠটা তৈরি করছে, এবার এখান থেকে দৌড় মারছে। আগের মতো থানভী এবার জিতা যায়, স্ত্রী ঠইকা যায়। এবার থানভী আসমানে তাকাইয়া চোখের পানিতে বুকটা ভাসাইয়া দেয়। স্ত্রী ডাকতে বলে, থানভী রে, যদি কাঁদবা, যেই দিন হাইরা গেছিলা ওই দিন তো তুমি কাঁদতে পারতা, আজকে কেন কাঁদো আমি বুঝতে পারলাম না। আজকে তো তুমি জিতা গেলা, কাঁদার তো কোনো কারণ নাই। স্ত্রীকে ডাকতে বলে, স্ত্রী হার জিতের জন্য কাঁদি না, ওই স্ত্রী শুইনা রাখ, মনোরঞ্জনের জন্য শুধু মাঠে আসি নাই। স্ত্রী তুই শুইনা রাখ রে, আজ থেকে 1400 বছর আগে এইভাবে আমার নবী আম্মাজানকে ঘুম থেকে জাগাইয়া আয়েশার হাতটা ধইরা চাঁদনি রাতে মসজিদের বাইরে আয়েশা নবী ডাকতে বলছিলেন, আয়েশা রে একটু তোর মারো দেখি, তুমি আগে যাও না আমি আগে যাই। ওই স্ত্রী শুইনা রাখ। আমার নবী পারলে আয়েশাকে হারাইতে পারতেন, কিন্তু নবী আস্তে আস্তে দৌড়াইয়া আমাকে জিতাইয়া দিয়েছেন। আমিও প্রথম রাতে নবীর সুন্নাতের সাথে মিল রাখা আস্তে আস্তে দৌড়াইয়া তোরে জিতাইয়া দিলাম, যেন আমার নবী খুশি হইয়া যায়। ওই স্ত্রী দ্বিতীয় রাতে আমি ওইভাবেই তোরে জিতাইলাম না, আমি জিতলাম, কারণ নবী আয়েশাকে এভাবেই হারাইছিলেন। স্ত্রী তোর কোনো চিন্তা করা লাগবে না। আমার নবী আসমানে তাকাইয়া সেই দিন বলেছিলেন, তিলকা বি তিলকা, এই যে তিলকা বি তিলকা, ওই স্ত্রী এইটা আগের দিনের প্রতিশোধ। আমিও সেই সুরে সুর মিলাইলাম। কিয়ামতের ময়দানে কোন আমল যদি নেকের পাল্লায় নাই বা উঠে, আজকের এই আমল যদি নেকের পাল্লায় আইসা যায়, আমার মালিক আমাকে মাফ কইরা দিবে। আল্লাহু আকবার। আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষবার জাহান্নামের সব কঙ্কাল জমা করবেন, আল্লাহর কাছে হাত তুলবেন। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীকে আল্লাহ একটা অধিকার দিয়েছেন, তার দোয়া কবুল করবেন। আল্লাহ সব নবী সেই দুনিয়ার দোয়া বাস্তবায়ন করছে। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আজকের দিনের জন্য সেই দোয়া জমা রেখেছি। ও মালিক,
ওই দোয়া কবুল করেন, আল্লাহ কবুল করবেন। সমস্ত উম্মত নিয়া রাসূল জান্নাতে পৌঁছা, রাসূল হবেন রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতি নবী, রহমতি কাফেলার সাথে জড়ায় থাকতে হইলে এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? জান মাল কোরবান করে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন।